স্বাগতম আজকের গ্রাফিক ডিজাইন ক্লাসে। আপনাদের সাথে আছে আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, জাতীয় দক্ষতা বাতায়ন ও শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা শিখব নার্স টি শার্ট ডিজাইন, যার জন্য আমরা গুগলে নার্স টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ নার্স টি শার্ট ডিজাইন। তো চলেন দেখি এই জাতীয় ডিজাইনগুলো কিভাবে করতে হয় আমরা একটু শিখে নেব। তো নার্স টি শার্ট ডিজাইনের মধ্যে অনেক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন, অনেক ধরনের কোটেশন লিখে লিখে ডিজাইনগুলো করা। যেমন যদি আমরা এই সেটটা দেখি, এখানে দেখেন একটা নার্সের ছবি দিয়ে করা, এখানে একটা মাস্ক দিয়ে করা, আবার এখানে হার্টবিট চিহ্ন দিয়ে করা। তো বিভিন্নভাবে নার্স টি শার্ট ডিজাইন করা যায়। তো আমার স্ক্রিনে একটা ডিজাইন অলরেডি রাখছি আমরা ইলাস্ট্রেটরে, এটাও একটা ডিজাইন। তো নার্স টি শার্ট ডিজাইন করতে গেলে আমার মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বেশ কিছু ভেক্টর দরকার। ঠিক আছে, যে ভেক্টরগুলোতে আমি ডিজাইনগুলো মূলত করব। এই যে এখানে যে ভেক্টরগুলো আছে, তো এই ভেক্টরগুলো যদি আমরা একটু জুম করে দেখি কি কি আছে ভেক্টরের মধ্যে, দেখেন বিভিন্ন ধরনের নার্সের ছবি আছে, থার্মোমিটার ছবি আছে, ওষুধপত্রের ছবি আছে, এবং ডাক্তারি কাজে যেসব সামগ্রীগুলো ব্যবহার করা হয় সেসব জিনিসের ছবিগুলো দেওয়া আছে। এগুলো সবই কি ভেক্টর। এই ভেক্টরগুলো আমরা কোথায় পাবো? আমাদের পরিচিত একটা সাইট, যেটা হচ্ছে freepik.com। freepik.com এ যে আমরা যদি লিখি মেডিকেল ভেক্টর লিখে যদি আমরা সার্চ করি, মেডিকেল ভেক্টর, এখানে সার্চে ভুল, আবার একটু বলি, নেটলাইন ফাস্ট থাকলে ভালো ধরে। মেডিকেল ভেক্টর, এই যে দেখেন মেডিকেল ভেক্টর লিখে সার্চ করলে কিন্তু অনেক ধরনের ভেক্টর আমাদের চলে আসছে। এই ভেক্টরগুলো আমরা দুইটা সাইট থেকে নিতে পারি। প্রথমটা হচ্ছে freepik.com, দ্বিতীয়টা হচ্ছে vectz.com। আমরা দুইটা সাইটকে ওপেন করি, যে সাইট থেকে ভালো লাগে সেই সাইট থেকে নেব। ঠিক আছে, শুধু যে ফ্রিপিক থেকে নিতে হবে এমনটাই না। ফ্রিপিকে গেলে যেখানে আমরা এই যে অনেক ধরনের দেখতে পাচ্ছি, ডাক্তারি লোগোগুলোর ক্ষেত্রে এই যে সাপ পেঁচানো পাখালা এই লোগোটা ব্যবহার করা হয় বেশি। আর এখানে আমাদের যে লোগোটা দরকার, মানে যে ভেক্টরটা দরকার, সেটা কি সিরিঞ্জের ভেক্টর দরকার আমার। ঠিক আছে, আবার এটা আমরা ভেক্টিজিতে গেলাম, এখানেও বেশ কিছু আমাদের ভেক্টর এখনই চলে আসবে, আমরা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ভেক্টর আছে, এগুলো আমরা নামিয়ে নিতে পারি, ফ্রিতে নামিয়ে ডিজাইন করতে পারি। তো আশা করি সবাই বুঝলেন ভেক্টর টেক্টর কোথায় কি পাবেন। তো আমি কিছুদিন আগে ভেক্টর ডাউনলোড করে রাখছিলাম, সেটা হচ্ছে আপনার ফ্রিপিক থেকেই। এই যে এখানে যে ভেক্টরগুলো দেখছেন এইগুলো কিন্তু ফ্রিপিক থেকেই নামানো ছিল। এটা ফাইলে যে দেখি কোনো ভেক্টরের নাম লেখা আছে কিনা। এখানে কিছু লিঙ্ক আমার করা ছিল, এই লিঙ্ক থেকে আপনার হচ্ছে ভেক্টরগুলো নামানো ছিল। এটার কিওয়ার্ড কি ছিল চলেন আমরা একটু দেখে নিই, এবং এই ডিজাইন করতে কোন কোন ফন্ট ইউজ করা হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আমরা তিনটা ফন্ট ইউজ করছি, বার্নেট, এমটি, কি কনডেনসেট ফন্ট, তারপর হচ্ছে আপনার বানস্ক্রিপ্ট ফন্ট, তারপর ক্যাম্পাস পার্সোনাল ইউজ ফন্ট। এই তিনটা ফন্ট দিয়ে আমাদের এই ডিজাইনটা আমরা ক্রিয়েট করছি। ডিজাইনে একটু যাওয়া যাক, কন্ট্রোল জিরো, এই একটা, এই একটা, এই একটা, তিনটা ফন্ট আমরা ইউজ করছি, বুঝছেন? তো ফন্টগুলোর নাম এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে আমাদের এই যে ভেক্টর টেক্টর গুলো কোথা থেকে কি পাইছি সেটা লিংক দেয়া আছে। আমরা প্রথম লিংকটাকে একটু কপি করি। তো আপনাদের আমি দেখাচ্ছি সার্চ করে কিভাবে পাবেন। এই যে সার্চ দিয়ে এভাবে কিন্তু পাবেন। অনেক সময় হয় কি, সার্চ রেজাল্টে আমাদের সাপোজ এক মাস আগে যে ডিজাইনটা আমি ডাউনলোড করছি, ডিজাইনটা প্রথম পেজে নাও থাকতে পারে, কারণ প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসে, ওই ডিজাইনগুলো লিংক আপ হয়ে অন্য পেজে চলে যায়। তো লিংক কিন্তু ঠিকই থাকে, মানে আগে পিছে চলে যায়। এই যে আমি যে ভেক্টরগুলো ইউজ করছি, এই ভেক্টরগুলো এখানে আছে। তো এই ভেক্টরের নাম কি? মেডিকেল, আপনার হচ্ছে সিমেলস প্যাটার্ন, আপনার প্যাটার্ন। এইটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে এই ভেক্টরগুলো পাবে। তাহলে আমাদের সার্চেও কিন্তু ভুল আছে। আমরা কি লিখছি, মেডিকেল ভেক্টর লিখে কি পাবো? তাহলে আমাদের লিখতে হবে এই কথাটা, লিখে যদি আমরা সার্চ করি তাহলে পাবো। এই জন্য আমি কি করছি, লিঙ্কটাকেই কপি করে রাখছি যাতে এই ভেক্টরটা পাই। এখন কি করবো, ভেক্টরটাকে জাস্ট ডাউনলোড করে নেবো। যে ডাউনলোডে চাপ দিয়ে, ফ্রি ডাউনলোডে যদি চাপ দিই ভেক্টরটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই ভেক্টরটা আমরা ওপেন করে ইজিলি কাজ করতে পারবো। দেখেন ডাউনলোড হয়ে গেল। এখান থেকে ডবল ক্লিক করলাম, করার পরে ইপেজ ফাইল ওপেন করলাম। ওপেন করে আমরা এই যে দেখেন কন্ট্রোল জিরো, ভেক্টরটা চলে আসলো। সেম ভেক্টর আসেনি,
সেম ভেক্টর, এখান থেকে আমাদের সিরিঞ্জ লাগবে, সিরিঞ্জটা নিয়ে আমরা ডিজাইনটা করব, কারণ আমাদের এই যে সিরিঞ্জের জন্য ভেক্টরটা লাগবে। আর এই যে প্লাস চিহ্ন মিহ্ন যেগুলো আছে এগুলো আমরা বানাই না, আর এখানে একটা রিবন আছে, এই রিবনটা কোথায় পাবো সেটার সাইডটা আমি এখানে সেভ করে রাখছি। তো তার আগে আমরা সার্চ করা শিখি, চলেন কিভাবে সার্চ করতে হয়। আমরা এখানে যে লিখবো রিবন ভেক্টর, রিবন ভেক্টর লিখে সার্চ করলে আমাদের রিবন চলে আসবে, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রিবন চলে আসছে। তো এইখান থেকে আমরা পছন্দ মতো রিবন নিয়েও আমাদের ডিজাইনগুলো করতে পারি। যে এখানে দেখেন ফ্রিতে অনেক রিবন আছে, আমাদের কোনটা লাগবে, আমাদের এই রিবনটা লাগবে, তাহলে এই রিবনটা কোথায় আছে, এই যে এখানে আছে না, এইখান থেকে আমরা রিবনটাকে ডাউনলোড করে নিতে পারি। সবকটা রিবনে আমরা এখান থেকে পেয়ে যাব, আমার যেটা দরকার সেটা ব্যবহার করব। আমার এই 4 নম্বর রিবনটা দরকার, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই যেটাকে আমরা ডাউনলোড করে নিলাম, হয়ে গেল ডাউনলোড, নেটটা এখন ভালোই চলছে। তো এটাকে আমরা ওপেন করে নিচ্ছি, অনেকগুলো রিবন পেয়ে গেলাম, একটা রিবন বের করে নিলাম। এটা যদি আমরা এখন কালার মডিফাই করতে চাই তাও করতে পারবো। এটাকে আনগ্রুপ করে নিয়ে আপনি চাইলে কালার মডিফাই করতে পারেন। একটু বড় করে দেখাই, এটাকে আমরা আনগ্রুপ করব, করার পরে শুধু ভিতরের কালারটাকে যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে যে দেখেন রিবনের আপনি যে কোনো কালার করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার তো? বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিলাম, কিন্তু আমরা এখানে কোন কালার ইউজ করছি, আমাদের যদি ডিজাইনে যাওয়া যায় আমরা রেড কালার ইউজ করছি রিবনে। হ্যাঁ, তাহলে আমরা এই রিবনটাতে রেড কালার দিতে পারি, ডিপ রেড, টকটকে রেড না, দুইটা রেড আছে, টকটকে রেড, একটা হলো ডিপ রেড। আমরা ডিপ রেড দিলাম, এই পুরো রিবনটাকে ধরলাম, ধরে এটার কালার আমি যদি ডিপ রেড করে দিই, ডিপ রেড হয়ে গেল। কিন্তু এখানে ঝামেলা যেটা, স্টকের কালারটা তো আমার রেড করলে ভালো লাগবে না, ঠিক আছে না? তাহলে স্টকে আমাকে কি করতে হবে, স্টকে ব্ল্যাক কালারটা আমরা রাখবো। এই জন্য আমরা স্টকটাকে ব্ল্যাকই রেখে দেব, শুধু ভিতরের কালারগুলোকে ধরবো। তাহলে এইটা এইভাবে ধরছি, দেখেন শিফটেতে ধরে নেব, ধরে নিয়ে এখান থেকে কালারটাকে ডিপ রেড করে দিলাম। এই পাশে আমি একটু হালকাই রাখলাম যাতে বোঝা যায় ভাঁজটা। তো কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম। ডিজাইন করার জন্য এই রিবনটা আমাদের লাগবে, আমরা রেখে দিলাম। তাহলে আমরা সার্চ করা কিন্তু বুঝে গেলাম যে আমরা ফ্রি পিকে যদি রিবন ভেক্টর লিখে সার্চ করি, এই জাতীয় রিবন আমরা পেয়ে যাব অনেক ধরনের। আর যদি মেডিকেল ভেক্টর লিখে সার্চ করি, এই জাতীয় মেডিকেল রিলেটেড ভেক্টর আমরা খুব ইজি ভাবেই পেয়ে যাব। তাহলে সবাই কি বিষয়টা ক্লিয়ার? আর আপনাদের সুবিধার্থে এই লিঙ্কগুলো প্রয়োজনে আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? যারা পেন ড্রাইভে নেবেন তাদেরকে আমি দিয়ে দেবো না। আচ্ছা, এখানে আমাদের আর একটা ফন্ট লাগবে, বার্নেট এমটি, আপনার হচ্ছে কনডেন্সড ফন্ট। এই ফন্টটা কোথায় পাবো আমি, এইটা লিখে চলেন একটু সার্চ করি, ফন্টের নাম লিখে দেখেন এই যে বিভিন্ন সাইজে ফন্টটা শো করছে। তো এখান থেকে আমরা ফন্ট ডাউনলোড করে নিতে পারি। নিউ ট্যাব করলাম, নিউ ট্যাব করার পরে এখান থেকে ডাউনলোড নাওতে ক্লিক করলাম, এই যে বার্নেট এমটি কনডেন্সেড, এই ফন্টটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আমরা ডবল ক্লিক করলাম, এই যে ফন্ট হচ্ছে এরকম ফরম্যাটে থাকে টিটিএফ, এখানে ডবল ক্লিক করে ইনস্টল করে নিলাম। তাহলে মোটামুটি আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গেল, বুঝছেন? ফন্ট ডাউনলোড করা কঠিন। তারপর আছে কি বাউন্স স্ক্রিপ্ট, এটাকে আমরা ডাউনলোড করব। সেম প্রসেস, জাস্ট এখানে আপনি লিখে দেন ফন্টের নাম, লিখে এই যে ফন্ট লিখে দেন, লিখে দিলে ও ফন্ট খুঁজে আনবে। এই দেখেন আপনার বাউন্স স্ক্রিপ্ট ফন্টটা চলে আসলো, উচ্চারণে ভুল হতে পারে। এই ফন্টটা দেখতে এমন, এই যে ডাউনলোড লিংক নিচে ক্লিক দিয়ে দিলাম, ডাউনলোড কিন্তু হয়নি, তাহলে আমাকে আবার পুনরায় ডাউনলোডে চাপ দেওয়া লাগবে। এইবার ডাউনলোড হয়ে গেল, সবই জিপ আকারে আসবে। আমরা জিপটাকে ওপেন করে, রে বাবা কত ফন্ট, অত দরকার নেই, আমি একটা ডাউনলোড করে নিচ্ছি তাহলেই হবে। এটা সিকন, হ্যাঁ মোটা তো দরকার, প্রথমটা দেখি একটু, এইটাও সিকন, মাঝে দেখি। তাহলে এটা আমাদের মোটা ফন্ট কোনটা আমরা বুঝবো কিভাবে, যখন নাম লেখা আছে, এই দেখেন
এই যে 1 2 3 4 এটার পার্থক্য একটু বুঝাই দিই। হ্যাঁ, যদি একে ক্লিক করেন ফন্টটা দেখেন চিকন চিকন, ভালো করে বুঝে না। 1 যদি 14 তে ক্লিক করি এটা দেখেন একটু মোটা। 1 আর 14 এর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? তাহলে আমরা নেব কত? 14টা ইনস্টল করে নেব। তো ইনস্টল করে কি করে? ইনস্টল করার জন্য যেখানে ক্লিক দিলে এটা ইনস্টল হয়ে গেল। বুঝছেন সবাই? এটাও চাইলে ইনস্টলে চাপ দিয়ে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো আমার অত দরকার নেই, একটা নিলাম এখান থেকে। আর একটা ফন্ট আমাদের লাগবে, সেটার নাম কি? ক্যাম্পাস পার্সোনাল ইউজ। এই ফন্টটা খুব দরকার হয় আর কি, খুব সুন্দর একটা ফন্ট। এটাকেও আমরা ডাউনলোড করে নেব। ক্যাম্পাস পার্সোনাল ইউজ রেগুলার ফন্ট ফ্রি ডাউনলোড লিখে দিলাম, এই যে চলে আসলো। এটা আমাদের dafont.com এও আছে। যেহেতু ডাফন্টে যদি পাই যায় অন্য সাইডে আমরা ঘাটবই না। ফন্ট অনেক সুন্দর না? ডাউনলোড করে নিলাম। বাহ, নেট এইরকম কাজ করলে তো ক্লাস নিয়ে মজাই লাগে, বলেন? দিতে দিতে হয়ে যাচ্ছে সব। এটাকে আমরা ইনস্টল দিয়ে নিলাম। তো আমাদের ফন্ট ইনস্টলের কাজ শেষ। আমাদের ডিজাইন করার জন্য যা যা দরকার সব রেডি। চলেন এবার ডিজাইন শুরু করি। ক্লিয়ার সবাই? তো ডিজাইন করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা আর্টবোর্ড নেব 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এটা সবাই জানেন নাকি? ওটা কি হলো? এটা এইগুলো একটু আনগ্রুপ অবস্থায় আছে, এই জন্য এই অবস্থা। এগুলো সেট সরাই দিলাম। তো আমরা এইগুলোকে এই সাইডে রাখলাম। এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে সিরিঞ্জ দুইটাকে আমরা এইভাবে একটার পর একটা বসাবো। সেটা কিভাবে, সেটা এখন আমাদের শেখার বিষয়। এর মধ্যে অনেকগুলো সিরিঞ্জ আছে। আমি এই যে এই সিরিঞ্জের সেটটাকে কপি করে নিয়ে আসবো অল্টার ধরে। অনেক সময় কপি করতে গেলে ও সরে নড়ে যায়, ছোট জিনিসটা তখন কি করতে হয়, এটাকে অল্টার ধরে মানে একটু জুম করে কপি করতে হয়। এটাকে বড় করে নিচ্ছি। এই যে বড় করে নিলাম, আনগ্রুপ করে নিচ্ছি। থার্মোমিটার মুছে দিলাম, সিরিঞ্জটাকে রেখে দিলাম। সিরিঞ্জ ভেঙে গেছে কিনা সেটা আবার দেখতে হবে। সিরিঞ্জ ঠিক আছে। লক্ষ্য করেন এখানে পুরো সিরিঞ্জটাই সাদা এবং এটাকে ঘোরানো আছে কেমন, ঠিক এইভাবে ঘোরানো আছে সিরিঞ্জটাকে, এইভাবে 300 ডিগ্রিতে মোটামুটি। তো এটাকে আমরা একটু ঘুরাই দিলাম এইভাবে। ঘোরানোর পরে আসল কাজটা আমরা সারি। এটাকে সাদা বানাবো কিভাবে, একটু বড় করে নিলাম, চাইলে আবার ছোটও করা যায়। এটাকে আমরা আনগ্রুপ করে নিতে পারি, অথবা লাল কালারটাকে সাদা বানানোর জন্য এখানে আমরা আপনার ডবল ক্লিক করলে লাল কালারটা ধরবে। এখানে এখান থেকে যে যদি সাদা কালার দিয়ে দিই এটা সাদা হয়ে যাচ্ছে। কিন্তু সিরিঞ্জটা কি ভালো লাগছে দেখতে? মোটেও ভালো লাগছে না। তাহলে আমরা কি করতে পারি, এটাকে একটু আনগ্রুপ করে নিতে পারি। করলাম, করার পরে পুরো সিরিঞ্জটাকে আমরা ধরবো, ধরে হোয়াইট কালার দেব। কি হলো? সাদা কালারের সিরিঞ্জ হলো। তাহলে দাগ টাগ গুলো কোথায় গেল? দাগগুলো বানাতে হবে না? সুইটাকে বাদ দিয়ে পুরোটাকে আবার ধরবো, ধরে এখান থেকে স্টপ দেব ব্ল্যাক কালারের। তো দেখেন স্টপ দেওয়ার পরে স্টকটাকে আরেকটু আমরা বাড়াবো, ধরিনি। আচ্ছা, আবার ধরছি, স্টকটাকে আরেকটু বাড়াই দিচ্ছি। এবার দেখেন কালারগুলো কি দৃশ্যমান হচ্ছে। কিন্তু সুইটা কি কালো কালার দিলে কিন্তু কালোর মধ্যে মিশে যাবে না। তাহলে আমরা সুইটাকে সাদা কালার করব। জাস্ট শুধু সুইটাকে ধরলাম, ধরে নিয়ে এই স্টকটাকে আমরা সাদা কালারে কনভার্ট করে দিলাম। তাহলে হয়ে গেল কিন্তু আমার। এখন এটাকে আমরা গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করার পরে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে একটা কপি করে দেবো। তাহলে একটা সিরিঞ্জের উপরে একটা সিরিঞ্জ চলে গেল। বাট আমাদের এইটা যেমন ব্যাকা করে, এটা এমন ব্যাকা নেই। আর এর মাঝখানে আমরা বিকজ লেখাটাকে লিখবো। তাহলে কি করব,
আর একটু ব্যাকা করে নেব, ঠিক আছে? এই যে এরকম একটু ব্যাকা করে নিচ্ছি। ওকে, করার পর রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি হয়ে গেল আমাদের কিন্তু সিরিজ সেট আপ করা। তো আমরা মন মতো সেট করার জন্য একটার পর আরেকটা আমরা ইচ্ছা মতো সেট করলাম। তো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা দেখার জন্য ধরলাম, দেখতে পাচ্ছি নিচে সমানই আছে, উপরেও সমান আছে, নাকি অ্যালাইনমেন্ট ঠিকঠাকই আছে। তাহলে এই দুটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দিলাম, সিরিজ রেডি। তো সিরিজটাকে নিয়ে এসে ভিতরে বসালাম, একটু ছোট করে নেব, সেন্টার পজিশনে নিয়ে আসলাম। এইটুকু কি ক্লিয়ার সবাই? এবার বাদ বাকি আমাদের লেখার কাজ। রিবনটাকে আমরা পরে আনবো, এই প্লাস চিহ্নটাকে আমরা এখন বানানো শিখবো, কিভাবে বানাই। তো এরকম আমরা একটা কি করলাম, রেক্টেঙ্গুলার নিলাম চিকন করে, বুঝছেন? ব্ল্যাক কালারের স্টক দেওয়া থাকলো, থাক, এটার কালারটাকে আমরা রেড করে দিলাম। এইটুক তো ক্লিয়ার। প্লাসটাকে বানাবো কি দিয়ে, এখান থেকে আমরা ইলিপস নেব। এইটা আমি পুরোটাকেই ব্ল্যাক কালারের ইলিপস নিলাম, স্টকটাকে অফ করে দিলাম। এইবার যেটা করব, প্লাস চিহ্নটাকে বানাবো, এটা পারি তো আমরা সবাই নাকি? এই যে এরকম একটা চিকন রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে রোটেট দিয়ে একটা ক্লিক করলাম, অল্টার দিয়ে একটা ঘুরলি দেব। প্লাস এটাকে কি করব, গ্রুপ করব, তার আগে লাল কালার করে দেব, শিফট ধরে ছোট করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকে আমরা ছোট করে নিয়ে মাঝখানে নিয়ে বসালাম অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য। অ্যালাইন থেকে যে দুই দিক থেকে সেন্টার করে দিলাম, দেখুন বেশ সুন্দর লাগছে ক্লাসটা। তাহলে একটু বড় করে নিতে পারি, ঠিক আছে? কন্ট্রোল জি তে আবারও গ্রুপ করে নেব, করার পরে এইটাকে আমরা এর মাঝে বসাবো, পরে বসাচ্ছি। এটা একটু বড় করে নিই আমাদের কাজের সুবিধার্থে, যেহেতু এই প্লাসটা যদি এর মধ্যে বসাই জায়গা যাতে পাই ঠিকঠাক মতো। হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে কি করব, ব্যাকা করব। ইফেক্ট, ওয়ার্প, আর কতটুকু ব্যাকা করব, 15 করতে পারি। 15 করলে ছোট হয়ে যাচ্ছে না, 25 করি তাহলে। ইফেক্ট, ওয়ার্প, আর্ক, 25 করে দিলাম। ওকে, তাও তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি নিজের ইচ্ছা মতো করি, দরকারই নেই স্কেলিং, মানে মাপ দেওয়ার। ইফেক্টে যে, ওয়ার্পে যে, আর্কে যে আমরা দিয়ে দেখি কতটুকু দিলে ভালো লাগে। 85 লাগছে, 85 ভালো লাগছে নাকি? ওকে করলাম। তাহলে এইটা যদি মাঝে বসাতে চাই তাহলে আরেকটু বড় করতে হবে না, শিফট ধরে বড় করে দিই। তার আগে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড অ্যাপারেন্সি, অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, এরকম বড় করে নিলাম অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য। আবার এটার সাহায্যে ঠিকঠাক করে নিলাম, যে এইটা কিন্তু আবার ঠিক হবে না, একটু উপরের দিকে তুলে নিলাম, নিয়ে সেট করে দিলাম, ঠিক আছে? এবার কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম। তাহলে আমার কাজ প্রায় শেষ, এটাকে এখন ছোট করা। ছোট করার পর দুই পাশে দুইটা বসাই দেব, অনেক বড় হয়ে গেল। এখানে আমরা আবার ঠিক করব। তো এইগুলো সেন্টার পজিশনে নেওয়ার জন্য আমরা একটু এটা টিপ দিয়ে সেন্টারে করে নিলাম। এই দুইটাকেও আমরা মোটামুটি মাপ মতো বসাই দেব। এই যে দেখেন এর সাথে লেগে গেল যে এটা বেশি চলে গেছে। এই যে মাপঝোক এইভাবে আমরা বুঝবো যে ঠিকঠাক আছে কিনা। তো এইটুকু হয়ে গেল। এখন আমাদের রিবনের কাজ। এই যে রিবনটাকে নিয়ে আসলাম। তো দুই পাশে মাপ ঠিক করার জন্য আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার আনবো। রুলার আনার পরে এই দুই পাশে রুলার দিয়ে দেবো যাতে আমার ডিজাইনটা এর বাইরে না যায়, ঠিক আছে? এখানে একটু আগে আমি অনেকগুলো গাইড দিছিলাম, বাট কোনো গাইড শো হচ্ছিল না। কারণ কি, আমি একটু ক্লিয়ার করছি। কারণ হচ্ছে অনেক সময় আমাদের এখান থেকে হাইট যদি গাইড করে থুই, গাইড আমি যতই বানাই শো হবে না। তাহলে উপায় কি, শো গাইড করে দেওয়া, তাহলে আমার গাইডগুলো এখানে শো হতে থাকবে। বিষয়টা কি ক্লিয়ার সবাই? তো এখানে অলরেডি গাইড ছিল, সাথে এটা গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে নিচ্ছে, যেটা কোনো কারণে ছিল পেজে, আমরা হয়তো বা দেখতে পারিনি। তাহলে গাইডগুলোকে তুলে দেবো টুকটুক করে, এই যে ধরলাম, তুললাম। তো গাইড অনেক সময় আবার উঠতে চায় না,
কি কারণে সেটাও বুঝাই দিচ্ছি। গাইড লক করা থাকে, গাইডকে কি করতে হয় সেক্ষেত্রে আনলক করে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে গাইডের লক আনলক কিছুই দেখাচ্ছে না, ধরে দেখি। এই যে লক গাইড আছে, রিলিজ গাইড, রিলিজ করলে ওটা চলে যায় এখান থেকে। ডিজাইনটাকে বারবার হচ্ছে কে বুঝলাম না, দেখি এটাকে একটু সরাই থই যাতে বারবার ঝামেলা না করে। ওই যে এর সাথেই গ্রুপ হয়ে গেছে, তাহলে এটাকে আরেকবার আমাকে আনগ্রুপ করে নিতে হবে, না হলে গাইডকে ছাড়ছে না। এবার গাইড ছাড়েছে, দেখেছেন। তাহলে এইবার আমি গাইডগুলোকে মুছে দিতে পারছি, শুধু গাইডগুলোকে ধরে ব্যাক স্পেস দিলাম, গেছে গাইডগুলো। এটাকে আবার আমি গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি। এবার এই যে গাইড আনছি, গাইড এনে আমার যে মাপে দরকার সেই মাপে দুই পাশে দুইটা আমি সেট করে নিচ্ছি গাইড। যাক, ক্লাস নিতে যে সমস্যা তৈরি হলে ভালো, সেটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট যে শিখতে পারবেন যে সমস্যাগুলোর সমাধান। তো এটা তৈরি করা হয়ে গেল, এবার এই রিবনটাকে বড় করে নেব। বড় করা হয়ে গেল, এখন আমার লেখার পালা। নার্স লেখাটাকে আমরা লিখে ফেলি। তো কোন কালারে লিখবো? রেড কালার তো রয়েছে, রেড কালারেই লিখি। এখানে একটা ক্লিক করলাম, ফন্ট সাইজ মোটামুটি আমরা 200 নিলাম, ছোট বড় হতে পারে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নার্স লিখে ফেলি বড় হাতের অক্ষরে, NUR, নার্সিং, SING, নার্সিংটাকে লিখলাম। লেখার পরে এখানে যে ফন্টটা দেওয়া আছে, আমরা বেশ কয়েকটা ফন্ট নামাইছিলাম মনে আছে আপনার, হচ্ছে বার্নার্ড, BER, এটা দেখি লিখি, BER। এ দেখেন এখানে আমরা এই যে বার্নার্ড এমটি কনসেন্ট এইটা দিয়ে নার্সিং লেখাটাকে লিখছিলাম। তো মিললো এটার সাথে ওইটা মিলছে না, ভালো করে খেয়াল করেন। এই নার্সিং লেখার এই নার্সিং লেখাটা ফন্ট এক, কিন্তু লেখা মিলছে না কেন বলতে পারবেন কেউ? কারণ এই লেখাটা চাপানো, আর আমরা একটু চওড়া করে দিছি, মানে ছড়াই দিছি লেখাটাকে। তাহলে আপনাকে যে হুবহু ফন্ট দিতে হবে এমনটা না, আপনি চাইলে মডিফাই করে একটু কিশোরাই দিতে পারেন, তাহলে কি দেখতে একটু সুন্দর লাগে। বিষয়টা কি ক্লিয়ার? তো আমি ফন্ট সাইজ 200তেই রাখলাম, চাইলে একটু ছোটও করে দিতে পারি বা এরকম চাপাইও দিতে পারি, যাতে দেখতে ভালো লাগে। এখন 171 চলে আসলো ফন্ট সাইজ। এবার বিকজটাকে আমরা লিখি, এটার ফন্ট আমরা কি নির্ধারণ করছিলাম? ব্রাউন্স স্ক্রিপ্ট, BASN। দেখেন ব্রাউন্স স্ক্রিপ্ট, হ্যাঁ অনেকগুলো আছে। ব্রাউন্স স্ক্রিপ্ট বোল্ডটা দিয়ে দিই, বিকজটাকে একটু ছোট করে নিচ্ছি, শিফট ধরে করতে হবে। আমরা যদি এইভাবেও দিই কোনো সমস্যা নেই। আমি বলতে পারেন স্যার আপনার আগের ডিজাইনে ওই রকম দিলেন, এই ডিজাইনে আপনি বিকজ এত বড় করে দিচ্ছেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি যদি সিরিঞ্জের মাঝখানে বসাই তাও হবে, আবার যদি সিরিঞ্জের আগায় বসাই তাও হবে, কিন্তু এখানে শর্ত হচ্ছে লেখার গার সাথে যেন লেখা লেগে না যায়, ঠিক আছে। লেখাগুলোকে একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। কতটুকু দেখেন, এটার সাথে এটা একটা নির্দিষ্ট দূরত্বে দিতে হবে, তাহলে আর একটু দূরত্ব আমি দিয়ে দিলাম। লেখাটাকে একটু ছোট করতে হবে, যেহেতু আমার গাইডের বাইরে চলে যাচ্ছে লেখাগুলো। একটু ছোট করে নিলাম। আচ্ছা, করার পরে আমাদের এই যে দুইটা প্লাস চিহ্ন বসানোর দরকার, আমরা বসাইছি। এবার আমাদের এই যে রিবনের মধ্যে ইজ নট অ্যান অফিশিয়াল কথাটাকে আমি লিখব। তাহলে এই লেখাটার জন্য আমরা এই সেম ফন্ট ইউজ করব। এইটাকে জাস্ট কপি করে নিয়ে আসলাম যাতে আমাকে আর বারবার ফন্ট খোঁজা না লাগে। তাহলে এটাকে আমরা ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে এখানে লিখে দেব ইজ নট অ্যান অফিশিয়াল। দেখেন অনেক বড় হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, একটু ছোট করে নেব। ছোট করে এই যে এটা রিবনের মধ্যে নিয়ে আসলাম। তো লেখার সাইজ দেখেন আমাদের রিবনের থেকে একটু বড়ই আছে, কারণটা বলছি। যখন এটাকে ঘোরাবো আপনার আকৃতি কিছুটা কি ঘুরে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এখন কি করব, ইফেক্টে যাব, ওয়ার্পে যাব। আর্কে গেলে উপরের দিকে ঘুরছে না,
যদি প্লেনটাকে মাইনাস করে দিই তাহলে নিচের দিকে ঘুরছে। এটা কততে ব্লিন্ড করব আমরা এখান থেকে দেখব যে কততে ব্লিন্ড করলে এটা অ্যাকুরেট ভাবে মেলে। মোটামুটি আমরা 20-এ যদি ব্লিন্ড করি অ্যাকুরেট ভাবে মিলে যাচ্ছে, মিলছে তো? ওকে করলাম। ওকে করার পরে আমাদের এই ফন্টটাকে আমরা অবশ্যই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সি করব, তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। এবার এটাকে আমরা একটু উপরের দিকে তুললাম। এইবার দেখেন এখানে মূল সমস্যাটা যে কি লেখাটা বাইরে চলে যাচ্ছে, তাহলে আমরা একটু ছোট করে নেব। ঠিক আছে, বাস, তাহলে আমাদের লেখাটা কিন্তু রিবনের মধ্যে সুন্দরভাবে এঁটে গেল। এখন দেখেন এই কালো ব্যাকগ্রাউন্ডের জন্য কালো কালারগুলো কিন্তু এর সাথে মিশে গেল, ওইভাবে দৃশ্যমান হচ্ছে না। এটা আবার নড়াচড়া করলে যাতে ভেঙে না যায় সেজন্য আমরা এটাকে কি করব, ধরে নিয়ে গ্রুপ করে নেব। যদি আমার মনে হয় যে লেখাটাকে আরেকটু বড় করে দিলে ভালো লাগতো, তাহলে টান দিয়ে আমি এরকম একটু বড় করে দিতে পারি। তাহলে কি হবে, ওটা একটু ভরাট ভরাট লাগবে। এখন কি একটু ভরাট ভরাট লাগছে না লেখাটা? কত বড় করলে আবার খারাপও লাগে দেখতে, স্ট্যান্ডার্ড মাপই ভালো। তো এরকম রাখলাম আর কি লেখাটাকে। একটু অবশ্যই এটা সেন্টার পজিশনে আপনাকে দিতে হবে যাতে ভালো লাগে দেখতে। দিলাম, দিয়ে এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, এবার আমাদের এইটাকে একটু উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছি। ঘটনাটা দেখেন, যেখানে আমাদের কিন্তু এই নির্দিষ্ট আর্টবোর্ডের মধ্যেই ডিজাইন করা লাগবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। আমরা বেসটাকেও লিখে দেবো সেম ফন্টে। ফন্ট সাইজ যেহেতু এখানে ছোট হবে, এটাকে আগে ছোট করে নিচ্ছি। লিখে দিই এটাকে BADS, দেখেন লিখে দিলাম। লিখে দিয়ে আমরা এটাকে যদি চাই এরকমও দিতে পারি, অথবা এটাকে একটু মডিফাই করতে পারি। কেমন মডিফাই চলেন একটু দেখে নেওয়া যাক। আমরা এখানে ইফেক্ট থেকে ওয়ার্ফে যে এইখানে দেখেন আপনার হচ্ছে আর্ক আপার আছে, আর্ক লোয়ার আছে। এইটা যদি আপার দিই লেখাটা এরকম উপরের দিকে একটু ফুলে উঠছে, দেখা যাচ্ছে? এভাবে আমরা একটু ফুলাই দিতে পারি ডিজাইনটাকে, অথবা কিছু না করে নর্মাল ভাবে এখানে আমরা লেখাটাকে রাখতে পারি। তবে এখানে কথা হচ্ছে লেখাটা যেন কেটে না যায়, এই জন্য আমরা কি করব, একটু ছোট করে নেব। ঠিক আছে, এই যে একটু ছোট করে নিলাম। এটাকে সেন্টার পজিশনে দিয়ে দিলাম। রিবনটা তার মানে সেন্টার পজিশনে নেই, রিবনটাকে সেন্টার পজিশনে আনলাম। এবার দেখেন এটা ঠিকঠাক পজিশনে আসলো। এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব, করে দিয়ে আমরা এই লেখাটাকে এই সোজা সেট করব যাতে দেখতে জিনিসটা ভালো লাগে। বুঝলেন এ পর্যন্ত সবাই? এরপর মেজর লেখাটাকে আমরা এখানে লিখে দিই, চলেন। মেজরের ফন্ট আমরা কি সিলেক্ট করছিলাম, ক্যাম্পাস পার্সোনাল ইউজ, এই ফন্ট আমরা দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে লিখি ক্যাম্পাস, দেখেন আমাদের একটা সমস্যা হলো ফন্টের নাম এখানে শো হচ্ছে না। তাহলে ফন্টের নাম কোন জায়গা থেকে আনবো তুমি বলো দেখি, কোথায় আছে ফন্টের নাম? ক্যারেক্টার শিখেছিলাম যে ক্যারেক্টারের মধ্যে ফন্টের নামগুলো শো হয়। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি ক্যাম্পাস, ক্যাম্পাস পার্সোনাল ইউজ আসছে। এখন এই যে মেজর লেখাটাকে লিখলাম, এই মেজরটা কিন্তু অন্য ফন্টে লেখা ছিল, এটা আমি দেব না। এখন আমি ক্যাম্পাস ফন্টে মেজর লেখাটাকে লিখে দেব। তো এটাকে লিখলাম, শিফট ধরে টানবো, এতটুকু বড় করে নিলাম। এটার কালার আমি হোয়াইট করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো করার পরে আমাদের এখানে কিছুটা সমস্যা তৈরি হলো যে মেজর লেখাটা জায়গা পাচ্ছে না। তাহলে আমরা জায়গা কিভাবে তৈরি করব, এখানে নার্সিংটাকে হালকা একটু তুলে দেব, তার আগে এটা অবজেক্ট থেকে অবশ্যই এক্সপ্যান্ড করে দেব। ওকে করলাম, একটু উপরে তুলে দিলাম। বিকজটাকে চাইলে আমি আর একটু ছোট করতে পারি বা এরকমও রাখতে পারি। এক্সপ্যান্ড করলাম, ওকে করলাম, এটাকেও তুলে দিলাম। এবার আমার এই যে এই দিককার পুরো সেট ধরেই আমি তুলে দেব, সবগুলোকে একসাথে ধরলাম। এগুলো যেহেতু পরিবর্তন করা লাগবে না, সব শুদ্ধ একবারে আমি তুলে দিচ্ছি। মেজর তাহলে কি জায়গা পেলো এখানে, কিন্তু সমস্যা হচ্ছে শর্ত অনুযায়ী নিচে আরেকটু জায়গা ফাঁকা থাকা লাগবে। জায়গা পাচ্ছে? পাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, হয় সিরিজ দুইটাকে ছোট করব, অথবা আমাদের বিকজ লেখাটাকে ছোট করব যাতে একটা জায়গা আমরা তৈরি করতে পারি। তো এখানে দেখেন বিকজ লেখাটাকে যদি আমরা বড় রাখি ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছে, বাট এটাকে যদি একটু ছোট করে দিই তাহলে কেমন লাগে? যদি এরকম ছোট করে সিরিজ তুলে দিই, সিরিজের
গ্রুপ ভেঙে গেছে। এটাকে একটু গ্রুপ করে নিচ্ছি সব শুদ্ধ, কন্ট্রোল জি। যদি এরকম তুলে দিই তাহলে কিন্তু জায়গা পাচ্ছি হিউজ, কিন্তু লেখাটা ছোটতে ডিজাইনটা খুব একটা ভালো লাগছে না। তো আমরা এইটাকে আর একটু তুললাম, এতটুকু তুললেই যথেষ্ট। তাহলে এইটাকে আর একটু আমরা পরে নামাচ্ছি, বিকজটাকে একটু বড় করে দিলাম, মোটামুটি এই মাপে সেট করা যাচ্ছে। এখন এইটাকে এই যে এরকম ব্যাকা করব লেখাটাকে, কেউ বলতে পারবেন কিভাবে করব? হ্যাঁ, ইফেক্ট থেকে আমরা ওয়ার্ড পে যাব, ওয়ার্ড পে যেয়ে এখানে যেহেতু আমরা ব্যাকা করব আর লোয়ারে ক্লিক দিচ্ছি, দিয়ে এটা দেখেন নিচের দিকে ব্যাকা হচ্ছে, তাহলে এটাকে একটু এই দিকে দিলে উপরের দিকে ব্যাকা হবে। লোয়ার দিয়ে এইটা একটু ভালো করে দেখেন, লোয়ার যদি দিই নিচের দিকে এটা রাউন্ড করছে, আর যদি আপার দিই উপরের দিকে, তাহলে আপারে ক্লিক দেব, দিয়ে এটাকে এই দিকে টান দেব, দিলে এইটা দেখেন এইভাবে ব্যাকা করে গর্ত করে দিচ্ছে। তাহলে ক্লিয়ার বিষয়টা সবাই? কতটুকু গর্ত করব? মোটামুটি -15 করব। এবার আমরা মিলাই দেখি জিনিসটা মেলে কিনা। মিলে গেল কিছুটা। এখন যদি পুরো এরকম করি ডিজাইনটা কিন্তু ভালো লাগবে না, জাস্ট এতটুকু মিলালেই হয়ে গেল। একটু ফাঁকা রাখবো আমরা, রেখে এই যে লেখাটা যে সমস্যা তৈরি করছে, মাঝে মধ্যে আসছে যাচ্ছে, এইটা ঠিক করার জন্য আমরা অবজেক্টে যাব, যে এক্সপ্যান্ড অ্যাপারেন্সি করব, আবারও অবজেক্টে যাব, যে এক্সপ্যান্ড করে দেব। তাহলে একটু ক্লিয়ার সবাই? ডিজাইন কি এখন ভালো লাগছে দেখতে? আচ্ছা, ডিজাইন কি কমপ্লিট হয়েছে? কার কি মনে হচ্ছে? এখনো হয়নি। তো ডিজাইনের এখানে দেখেন নিচে জায়গা বেশি হয়ে গেছে, উপরে জায়গা কম হয়ে গেছে। তাহলে চারদিকে আমার কি জায়গাগুলো অ্যাকুরেট করার জন্য যে কাজটা করতে হবে, সবগুলোকে ধরে আবার সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পরে অ্যালাইনমেন্টগুলো আবার আমরা ঠিক করে সেন্টার পজিশনে নিয়ে যাব, তাহলে উপর নিচে চারদিকে আমার সমান জায়গা তৈরি হলো। এখন যদি ডিজাইনটা এমন রাখি, এটা ঠিক আছে, কোনো ভুল নেই। বাট যদি এটাকে আর একটু সুন্দর করতে চাই, আমরা হাতে বানানো কিছু স্টার এরকম দিতে পারি। তো এখানে স্টার না দিয়ে আমি চাইলে আরেকটা কি ভেক্টর বা অর্নামেন্টস ইউজ করতে পারি। এখানে আমাদের এই যে লাভ আছে, এইটাকে নিয়ে এসে আমি এখানে বসাই দিতে পারি। এটা একটু সোজা করে নেব, ঠিক আছে? সোজা করার পরে এটার কি কালার টালার একটু চেঞ্জ করব। অনেক সময় আমরা ছোট অবজেক্টকে ঘোরাতে গেলে আমরা দেখতে পারি না ঠিক করে, যেন আমরা একটু জুম করে নেব। তো এখানে আমরা এই যে হার্ট বা লাভ যেটা বলেন, এটা চাইলে বড় মানে কালার চেঞ্জ করতে পারবে, এটাও রাখতে পারি। এটা বড় করে দিলাম, তাহলে আমার কি জায়গাটা ফিল হয়ে গেল। ফিল করার পরে এইখানে যদি আপনার মনে চাই যে বায়ার যদি বলে যে আমাকে রেড কালারই সব দাও, তাহলে দেবেন। আর যদি বায়ার নিজস্ব কোনো কালার না দেয়, তাহলে আপনি এটাকে আনগ্রুপ করে নিজের মতো করে যে কোনো কালার সেট করতে পারেন। যদি আমরা ডিপ রেড দিচ্ছি, ডিপ রেড এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো যদি দুইটাতে ডিপ রেড দিয়ে দিই, তাহলে লাভটার যে ভাঙাটা ছিল, ভাঙাটা বোঝা যাচ্ছে না। তাহলে এই ভাঙাটা বোঝানোর জন্য আমরা একটু লাইট আপ ডাউন করে দিতে পারি, তাহলে এটা ভাঙাটা বোঝা যাবে। একটা সাইড একটু ডিপ আর একটা সাইড একটু লাইট করে দিলাম। এখন কিন্তু দেখেন একটু বেশ ভালো লাগছে লাভটা, নাকি? আপ ডাউন বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে আমরা একটু আপ ডাউন করতে পারি, আর তা নাহলে পর আমরা সেম একই কালার দিয়ে রাখতে পারি। এখন বলেন আমাদের ডিজাইন কনসেপ্ট কোনটা ভালো লাগছে? আমাদের এই স্টার স্টার দিয়ে ভালো লাগছে, নাকি এই লাভ শেপটা দিয়ে ভালো লাগছে? বলেন দেখি। অবশ্যই লাভ শেপ দিয়ে ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমাদের এই লাভ শেপটাও কিন্তু আনগ্রুপ করা অবস্থায় সেটা ভেঙে যাবে। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমাদের অ্যালাইনমেন্ট দেখি ঠিক আছে কিনা, সেন্টার পজিশনে নিয়ে আসলাম। এখানে আর ভরাট করার তেমন কিছু নেই, তার মানে আমাদের ডিজাইনটা কমপ্লিট। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা নার্সিং টি শার্ট ডিজাইন করতে পারি। তো এটাকে আবারও পুনরায় আমাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে, তাহলে একটা ডিজাইন করতে যে অনেকবার আপনাকে গ্রুপ করা লাগছে। বিষয়টা ক্লিয়ার? এখন আমি কি করলাম, উপর থেকে গাইডগুলোকে তুলে দিলাম। আর এটা আমার যেহেতু সেন্টার করাই আছে, আর সেন্টার করার প্রয়োজন নেই। তো এইভাবে খুব সহজে আমরা একটা নার্সিং ডিজাইন তৈরি করতে পারি। এখানে যদি আমরা এখন আর্টবোর্ডের বাইরে নিই, কেমন লাগে দেখি। তো একই জাতীয় ডিজাইন আমরা পাশাপাশি দুইটাকে রাখলাম, কিন্তু দেখেন আমাদের যে নিউ ডিজাইনটা তৈরি করলাম, এইটা আগেরটার থেকে বেটার লাগছে। কারণগুলো কি বলতে পারবেন কেউ? একই ডিজাইন কিছুটা মডিফাই করে দিয়ে কিন্তু আমাদের ডিজাইনটা আগের থেকে বেশি সুন্দর লাগছে। কারণটা হচ্ছে এখানে আমরা
ফন্ট চেঞ্জ করছি। ফন্টের জন্য প্রথমত আমাদের ডিজাইনটা বেশি ভালো লাগছে। নাম্বার 2, আমরা বিকজটাকে এখানে বড় করছি, এটার জন্য ভালো লাগছে। বিকজ বানান এখানে ভুল গেছে, BSEUSE, এটা বাড়তি একটা ভুল চলে গেছে। ঠিক আছে, এটাকে ঠিক করা যাবে, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে হয়তো এক্সেস আপ পড়ে গেছিল। এইটাকে যদি এখন ঠিক করতে চাই তাহলে কি করতে হবে, আবার আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিয়ে বিকজটাকে লিখে দিতে হবে। হ্যাঁ বলেন, কিসের মতো? এটা লাইট না, এটার মধ্যে একটা ইফেক্ট করা আছে, সেটাকে গ্রাঞ্জ ইফেক্ট বলে। হ্যাঁ, ফন্ট আলাদা। তাহলে এখানে আমরা বিকজটাকে আরেকবার লিখে দিই, BEA না BECAUSE, বিকজ। আপনাদের কেন বলছে এটা, কারণ আপনি যদি ডিজাইনে বানানে ভুল করেন ডিজাইন কিন্তু রিজেক্ট হবে, আপনার আইডিও রিজেক্ট করবে। এই কারণে আমাদের এটা কোন ফন্টে লেখা ছিল বিকজটা, আপনার হচ্ছে বাউন্স স্ক্রিপ্ট। বানানটা কি হলো, BAHN, BAHN, বাউন্স স্ক্রিপ্ট বোল্ডে ছিল। এবার দেখেন সুন্দর লাগছে না? তো এই সেটটা ধরে মুছে দিলাম, মুছে দিয়ে এই ডিজাইনটাকে মুছে দিই। এটাকে একটু ছোট করে নিচ্ছি আমরা, এটা হোয়াইট কালার করে দিচ্ছি। অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেবো। তো এখন করছি, করেই দিই যাতে আমাদের ফন্টগুলো আছে। এবার এখানে এটাকে বসাই দেব। কতটুকু হবে, আর একটু বড় হবে। ডিজাইনের সবকিছু ঠিক করার জন্য ডিজাইনটাকে আবার আর্টবোর্ডে নিয়ে যাচ্ছে যাতে আমার অ্যালাইনমেন্টগুলো উল্টো পাল্টা না হয়। তো এখানে দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড করে আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করব। হয়ে গেল। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সিরিঞ্জের সাথে যেন ঠেকে না যায়, একটু ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, এবার এবার সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। হয়ে গেল আমাদের নার্স টি শার্ট ডিজাইন। এভাবে খুব সহজে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি। তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।